दोनों आलम के रसूल, दोनों आलम के रसूल। अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही बोलो, बोलो अल्लाह। ला जश्ने आमदे रसूल, अल्लाह ला बीबी आमिना की फूल। अल्लाह ही अल्लाह बोलो, बोलो अल्लाह, बोलो अल्लाह। ला जश्ने आमद रसूल, जोर बोलो जश्ने आमद रसूल। अल्लाह ला बीबी आमिना की, अल्लाह सलातुन या रसूल। अलैकुम सलातुन या मुसलमान ईमानदार। ওই সন্তানের বাবা ইন্তেকালের পরে মানুষ নিজেরা গোসল দিয়া জানাজা পড়ে যখন চলে যায়, ছেলে চিন্তা করে মানুষ আসলো কোথা থেকে, কাউকে খবর বলি নাই। তার মানে নবীর আশেক মারা গেলে জানাজার খবর বলা লাগে না, মাইকিং করা লাগে না, ফেসবুকে পোস্ট করা লাগে না, প্রচার করা লাগে না। নবীর প্রেমিকের জানাজার এলান আমার নবী করে দেয়। বলে হুজুর কেমনে করে দেয়? নবী থাকে মদিনায়, নবী জানে কেমনে? নবীর আশেকের খবর নবী জানে, কথা কম জানে কি না? বলে হুজুর কেমনে জানে? এবার ওই ছেলে বলে আমি একজনকে ডাক দিলাম, এ ভাই আপনি কেমনে জানলেন আমার আব্বা এখানে মৃত? বলে আমি জানি নাই, রহমতের নবী জানাইছে। ছেলে বলে অবাক হয়ে গেলাম, রহমতের নবী কেমনে জানাইলো? বলে আমি গতকালকে রাত্রবেলা ঘুমাইছি, আমার নবী আমার স্বপ্নে আসছে। নবী আমার ডাক দিয়া কয়ে আমার নবীর একজন সাতটা পাক্কা আশেকের যদি জানাজা পড়তে চাও তাইলে তোমরা অমুক জায়গায় অমুক সময় উপস্থিত হয়ে যাও। আমি ফজরের নামাজে গেলাম, মসজিদের ইমামের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলাম। ও ইমাম সাহেব আমি স্বপ্ন দেখলাম রহমতের নবী বলতেছে অমুক জায়গায় একজন নবীর আশেকের জানাজা পড়ার জন্য যাইতে। ইমাম কয় আমিও তো দেখছি। ইমাম সাহেব মুসল্লির সাথে কথা বলে, আরেকজন বলে হুজুর আমি সেম স্বপ্ন দেখেছি, আরেকজন বলে হুজুর আমিও দেখেছি। ইমাম বলে অন্যদিন মসজিদে যত মুসল্লি তার চাইতে 10 গুণ মুসল্লি। জিজ্ঞাসা করলাম তোমরা সবাই কি একই স্বপ্ন দেখেছ? তোমাদেরকে তো কোনোদিন এত মুসল্লি দেখি না, তোমরা আসলা কিভাবে? বলে আমরা একই স্বপ্ন দেখেছি। নবী বলেছেন যদি তোমরা আমি নবীর একজন আশেকের জানাজা পড়তে চাও ওই জায়গায় চলে যাও। নবীর কথা মোতাবেক তোমার আব্বার জানাজার নামাজে আমি হাজির হয়ে গেছি, আমরা এই জন্য জানাজা পড়েছি। ওই ছেলে বলে তার মানে আমার আব্বা নবীর দুরূদ পড়তো সব নামাজের পরে, আমার আব্বা নবীর দুরূদ পড়তো ঘুমানোর আগে, আমার আব্বা তাহাজ্জুদ নামাজ পড়তো নবীর দিদার পাওয়ার জন্য। এখন আমার দেখতে হবে আমার আব্বা মারা যাওয়ার সময় নবীর দিদার পাইছি কিনা। সারা জীবন নবী নবী বলে কাঁদলো, নবী দেখলো কিনা এটা একটু দেখার দরকার আছে। বলে আবার আমি মুরাকাবা করতে লাগলাম। এ মৌলবীরা যারা বলো পীরের কাছে যাওয়া যাবে না, এ পীরের কাছে না গেলে মুরাকাবা কি বুঝবা কেমনে? মুরাকাবা কেমনে করে পীরে শিখাইবো? মুরাকাবা কেমনে করে খানকা শিখাইবো? মুরাকাবা তোমার আব্বা তোমারে শিখায় নাই, তোমার আম্মা তোমারে শিখায় নাই, মুরাকাবা আউলিয়া কেরাম শিখায়। বলে হুজুর তাহলে পীরের কাছে কেন যাব? আল্লাহ কোরআনেই তো বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আয়াতের খণ্ড বিশেষ বললাম। আল্লাহ কয় যদি আমার ইতাআত করতে চাও রাসূলের ইতাআত করো, রাসূলের ইতাআত করতে চাইলে আউলিয়া কেরাম উলিল আমর যারা, উলিল আমর কারা? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়াল ওয়ালিদাইন। এই কথাটা যুক্ত করলাম আলেমগণের কথার খাতিরে। কেন কেন কেন? কারণ আমার আল্লাহ তাআলার দুনিয়ার জমিনের ভিতরে যারা উলিল আমর, 1 নাম্বার নবী, 2 নাম্বার সিদ্দিক, 3 নাম্বার শহীদ, 4 নাম্বার সোলেমানি আল্লাহর ওলিরা। আরেক প্রকার উলিল আমর হলো মা বাবা। ও বন্ধু গো, ও নবীর উম্মতের দল, এই 4 প্রকার মানুষের কাছে গেলে, 5 প্রকার মানুষের কাছে গেলে তরিকত বোঝার একটা রাস্তা পাইবেন। আমরা নবী পাই নাই, আমরা সিদ্দিক পাই নাই, শহীদ পাই নাই, আউলিয়া পাইছি, মা বাপ পাইছি। এদের মাধ্যমে মুরাকাবা শিখবো। কেমনে মুরাকাবা করবেন? মুরাকাবা করতে হইলে একটা মানুষ কমসে কম 3 মাস হারাম খাইতে পারবে না।
কয় মাস? কয় মাস? এখন আমরা যে ভাত খাই, মৌলভী সাহেব হুজুর মানুষ, সব মুসল্লি দাওয়াত দেয়, একজনের ঘরে খাইলাম আর একজনের ঘরে খাইলাম না। হুজুর এর ঘরে খাইছেন, আমার ঘরে খান নাই, খবর আছে? ইমাম সাহেবের চাকরি নট আউট, না আউট, সরি আউট, ইমাম সাহেবের চাকরি আউট, চাকরি থাকবে না। ও হুজুর খান নাই কেন? তাহলে আমি ইমামের মুরাকাবা করার যোগ্যতা নাই। কেন নাই? কারণ আমার ভিতরে হারাম খাবার যাচ্ছে। আল্লাহর কসম করে বলি, আমি যেই মসজিদে খেতাবতের দায়িত্ব পালন করি,